হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে আর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকের ব্লগে থাকছে তরমুজের ভিডিও। তো শুরুতে দেখতে পাচ্ছ তরমুজ, কি বড় বড় তরমুজ। এখানকার তরমুজ খেতে খুবই মিষ্টি হয়। আমাদের দেশে যেভাবে আলু চাষ করা হয় এবং কি বিভিন্ন মিষ্টি আলু চাষ করা হয়, ওইভাবে মূলত তরমুজটা চাষ করা হয় এই মালদ্বীপ পূবামুলা আইল্যান্ডে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাইডে সাইডে পানির লাইন ফিটিং করে দেওয়া হয়েছে। মালদ্বীপ কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়ে। অন্যান্য আইল্যান্ডে আমি জানি না, তো পূবামুলা আইল্যান্ডে অনেক গরম পড়ে, অনেক রোদ পড়ে। তার কারণে গাছগুলা অনেক সমস্যা হয়। তাই তারা এমনভাবে পানির লাইন ঠিক করে দিয়ে দিচ্ছে যে বেলা 3টা কি 4 বাজলে তারা খেতে পানি দিয়ে দেয়। তো গাছগুলো আবার আগের মতো হয়ে যায়। দেখতে পাচ্ছ যত দূর চোখ যায় অত দূর সবুজ শ্যামল মনোরম দৃশ্য। আমার অনেক ভালো লাগছে তরমুজগুলা দেখে। এখন আমি হাত দিয়ে দেখব তরমুজগুলা। আসলে অনেক সুন্দর তরমুজ। আমি টোকা দিয়ে দেখছি ভিতরে পাকছে কি না। পাকা তরমুজ নাকি উপরে দিয়ে টোকা দিলে নাকি আওয়াজ হয়, যেটা আওয়াজ হয় এটা নাকি ভালো হয় তরমুজ। তো আমি জানি না, ফার্স্ট টাইম ট্রাই করলাম। দেখতে পাচ্ছ কত বড় বড় তরমুজ, ভীষণ ভালো লাগছে দেখে। যত দূর চোখ যাবে অত দূর শুধু তরমুজ দেখবেন, তরমুজ আর তরমুজ। এখানকার লোকেরা তরমুজের জুস খায় বেশি। জুসটা আবার অনেক মজা লাগে খেতে, যেহেতু গরম পড়ে জুস বানিয়ে খাইলে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছ আর একটা তরমুজ আমি নিজের হাত দিয়ে ধরেছি। কত সুন্দর, অনেক তরমুজ ধরছে মাশাআল্লাহ। মালদ্বীপ পূবামুলা আইল্যান্ডের অনেক জায়গায় তরমুজ চাষ করা হয়, অনেক জায়গায়। এটা তো মালদ্বীপ মেন সিটিতে এই তরমুজ ক্ষেত চাষ করে তরমুজ, এটা মেন সিটিতে। আর এর বাহিরেও তরমুজ ক্ষেত পাওয়া যায়। তা আজ আমি এখানে এসেছি, এখানে ঘুরতে এসেছিলাম। তো আমি দেখি, বললাম এটা কি, বললো এটা তরমুজ ক্ষেত। তো ভাবলাম দেখি এটা কেমন তরমুজ ধরছে। এখন তো দেখি মাশাআল্লাহ অনেক ভরপুর তরমুজ ধরছে। এক একটা থেকে এক একটা তরমুজ অনেক বড়, এক একটা থেকে এক একটা অনেক বড় এবং ছোট ছোট আছে। কিছু পাকছে, কিছু কাঁচা, কিছু এখন বড় হইতেছে এ আর কি। তো আমি একদম ক্ষেতের মধ্যে ঢুকে ভিডিও করতেছি তোমাদেরকে দেখানোর জন্য। সবাই বলে মালদ্বীপ শুধু সমুদ্র আর সমুদ্র, সাগর আর সাগর, ওখানে আর কোনো কিছু নেই। আমি বলি সাগরের পাশাপাশি চর আছে, এখানে অনেক ফল ফলাদি পাওয়া যায়। আমি অনেক ভিডিও করেছি, আপনারা সবাই আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছ কত বড় বড় তরমুজ, আমার ভীষণ ফেভারিট তরমুজ। আমি নিজের হাত দিয়ে কি এবং কি ছিঁড়ে এনেছি এখান থেকে তরমুজ খাওয়ার জন্য। তো ভিডিওটাও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ যত দূর চোখ যায় অত দূর তরমুজ। আর ওই যে দেখতে পাচ্ছ প্লেন চলে যাচ্ছে, এই প্লেনটা মূলত মালদ্বীপ মালে যাবে, রাজধানী যাইতেছে। আর এ দেখতে পাচ্ছ কত বড় এরিয়া নিয়ে একটা তরমুজ ক্ষেত। এখন আমি তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো।
এখানে ডালিম গাছ আছে, এই যে আমাদের বাংলাদেশে আমরা ডালিম বলি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এবং ছোট্ট একটা গাছের ভিতরে দেখতে পাচ্ছ ছোট্ট একটা গাছে কতগুলো ডালিম ধরছে। একদম চিকন গাছ, একদম ছোট। ডালিমগুলো অনেক সুন্দর লাগছে, তাই ভিডিও করে তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।